কি হলো? আমি কোনো অন্যায় করেছি কখনো? বলো, জবাব দাও, জবাব দাও। আচ্ছা উষসী, অধিকারের সীমা কোথায় শুরু কোথায় শেষ বলতে পারো? আমি কেন এই সম্পর্কে আমার অধিকার কোনোদিনও পাবো না? কেন? এই কিছুক্ষণ আগে তুমি বলছিলে না স্বামী স্ত্রীর সম্পর্ক? কি বলছিলে তো? তাহলে কেন এই সম্পর্ক সম্পূর্ণ হবে না? কেন? কেন তুমি সেই সম্পর্কটা সম্পূর্ণরূপে মেনে নেবে না? কিসের বাধা? কিসের বাধা উষসী? উষসী, তুমি যা যা করো সব সম্পর্কের মধ্যে থেকে করো। আমি রাগ করলে, আমার মন ভালো না থাকলে তুমি আমায় শান্ত করো, কারণ তুমি আমার স্ত্রী। তুমি আমার জন্য খাবার সাজিয়ে বসে থাকো, আমার জন্য অপেক্ষা করো, কারণ তুমি আমার স্ত্রী। মায়ের সব কথা শুনে মায়ের কথা মতো তুমি পুজো আর্চা করো। তুমি আমার পা ধরে প্রণাম অবধি করো, কারণ তুমি আমার স্ত্রী। কেন কেন করো তাহলে এসব? আর যদি করোই, তবে কেন তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না? নাকি এগুলো সব লোক দেখানো? বলো, স্বামী হিসাবে আমি কেন সব অধিকার পাবো না? কেন একই ঘরে দিনের পর দিন দুটো লোক অপরিচিত মানুষের মতো বাস করবে? কেন তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হবে না? আচ্ছা উষসী, এই যে আমি আর তুমি, আমাদের মধ্যে সম্পর্কটা কিসের বলো তো? স্বামী স্ত্রী তো নই আমরা। তাহলে আমাদের সম্পর্কটা ঠিক কি উষসী? কি সম্পর্ক? এই, তোকে তখন অতগুলো কথা কে বলতে বলেছিল? যা বাবা, আমি কি বললাম? মায়ের কাছে আমার হয়ে ওকালতি করতে কে বলেছিল? হ্যাঁ, আর ওই কে বলতে বলেছিল এই কথাগুলো, যে মা তোমার মেয়ে ওই ছেলেটাকে পছন্দ করে, হ্যানা তেনা এইসব? তো আমি ভুলটা কি বলেছি? আমি যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি। ও, আমার ভালোর জন্য করেছিস তাই বলছি, নাকি নিজের বইয়ের কেলেঙ্কারি ঢাকার জন্য? না, তোর মতলবটা কি না আমি সব জানি। আমার ঘাড়ে বন্দুক রেখে সবকিছু ঘুরিয়ে দেওয়া, তাই না? এই শোন, এদিকে। তুই কি ভেবেছিস কি আমি মাকে কিছু বলতে পারবো না? আমি না চাইলে এখনো মাকে কি সবকিছু জানিয়ে দিতে পারি। যা যা কি বলে যা 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 যা। এটা মাথায় রাখবি, কাকলি কেলেঙ্কারি যদি ফাঁস হয়ে যায় না, তোমার কেসটা গুবলেট হয়ে যাবে। তখন বলতে এসো না বিয়েটা কেন হলো না। যা বলে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি, যা। আমি ভয় দেখাচ্ছিস তুই? চত্ব সব। হে ঠাকুর, আমি এখন কি করি? সুমাকে সবকিছু বলা থেকে থামাতে হবে। সিদ্ধার্থকে বের করে এনে কেকার সঙ্গে বিয়ে দিতে হবে। ওরে বাবা রে বাবা, কাকুলি রে, তোর এতটুকু মাথায় এতগুলো চাপ। কি হলো? বলো বলো, আমাদের সম্পর্কটার কি নাম দেবে? না, কিছু তো একটা গাল ভরা নাম দিতে হবে, তাই না উষসী? বন্ধু? এটা বন্ধুত্ব না। আমরা স্বামী স্ত্রীও না, বন্ধুও না, তাহলে আমরা কি উষসী? কি এই সম্পর্কটা? নিশিত, তোমার মনে আছে একদিন মা তোমাকে এই প্রশ্নটাই করেছিলেন? সেদিন তুমি বলেছিলে এটা মনের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, সম্মানের সম্পর্ক। নিশিত, সেগুলো ভুলে গেলে? তুমি তো বলেছিলে কেবল শরীরের সম্পর্কটাই সব নয়। নিশিত, সেদিন আর আজকের মধ্যে এমন কি ঘটে গেল? কি এমন বদলে গেল বলো,
যাতে তোমার কথাগুলো এইভাবে আলাদা হয়ে গেল। তুমি নিজের বলা কথা নিজেই ভুলে গেছো। নিশিত, তোমাকে আমি বুঝতে পারছি না। আমি বদলাইনি উঠেছি। সেদিনও যা ভাবতাম আজও তাই ভাবি। তবে কেন তুমি? আমি সেদিন তোমাকে বাঁচানোর জন্য মায়ের কাছে ওই মিথ্যে কথাগুলো বলছিলাম। মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা। এটা তো সেই কাপড়টা যেটা যেটা তুমি আমার দোকান থেকে বাগিয়েছিলে। তুমি কেটে জামা বানিয়ে ফেললে। শোনো মেজো বৌদি, এটা আমার শাড়ি, আমি যা খুশি তাই করবো। ইচ্ছা হলে আমি এটাকে ঘর মোছার নেতা বানাবো। এই আমার শাড়ি মানেটা কি? আমার শাড়ি মানেটা কি? হ্যাঁ, এটা তুমি আমার দোকান থেকে কি বলে হাতিয়েছিলে? বলেছিলে সিদ্ধার্থর হাত থেকে ছুটকারা পেতে চায়। এখন কি হলো? হ্যাঁ, জানো জানো ওই শাস্ত্রে পণ্ডিতরা বলে না, ওই কি বলে, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, তোমাদের মতো মহিলাদের জন্যই বলে, জানো তো? আচ্ছা, হ্যাঁ, এই সময় কেসটা কি হলো বলো তো? হ্যাঁ, হঠাৎ করে এমন কি হলো যে তুমি রাজি হয়ে গেলে? দেখো, সত্যি সত্যি বলো আমাকে, সত্যি সত্যি। এই যে মেজো বৌদি, তুমি না একদম সত্যি সত্যি করবে না। হ্যাঁ, একদম সত্যি সত্যি করবে না, তাহলে আবার ঝোলা থেকে মেওয়া বেরিয়ে আসবে। তুমি তুমি আমার নামে, আমার পেছনে সিদ্ধার্থর কাছে কি কি বলেছে আমি সব জানি। হ্যাঁ, কি আমার গায়ে গন্ধ, আমার গায়ে চুলকানি আছে। কে 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 বলে এইসব কথা? কে বলে? হ্যাঁ, তুমি বলেছো, তুমি বলেছো। হ্যাঁ, সিদ্ধার্থর ওই অফিসের ক্যান্টিনে বলেছো। এরকম আজে বাজে কথা কে বলেছে তোমাকে? দেখো, কে বলেছে কি না বলেছে সেটা জানা তো ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি বলেছো আর আমি এটা জেনেছি। এবার বলো তো মেজো বৌদি, যদি আমি মাকে বলে দিই এই কথাটা যে মা, তোমার ছেলের বউ তোমার মেয়ের গায়ে গন্ধ, চুলকানি এসব বাইরে বলে বেড়াচ্ছে, তখন তোমার কি হবে বলো তো? কি হবে? কি আবার তোমার ঘরটা ধরবে, ঘ্যানরা ঝাঁটা পিটিয়ে বাড়ি থেকে বার করে দেবে। শোনা বোন আমার, এগুলো তো ছোটদের কথা, এগুলো শুধু শুধু মাকে বলে কি লাভ বলো তো? একটা কাজ করি, তো তুমিও মাকে আমার ব্যাপারে কিছু বলবে না, আমিও মাকে তোমার ব্যাপারে কিছু বলবো না। হ্যাঁ, এই তোমার দিব্যি। আমার দিব্যি? হ্যাঁ, সেই তো আমার দিব্যিটা তুমি খাবে, যাতে তোমার মিথ্যে দিব্যির ফলে আমি তাড়াতাড়ি মরে যাই আর তোমার বোনের সঙ্গে সিদ্ধার্থ তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তাই তো? হ্যাঁ, কি করে বুঝলে? না না, আমি বলি কি, শোনা বোন, ওই আমার দিবি, আমার দিবি, একেবারে আমার দিবি। হ্যাঁ, ডাইনি বুড়ি একটা। দাঁড়াও, আমি তোমাকে সিদ্ধার্থ লাইফ থেকে আউট করে ছাড়বো। মিথ্যে কথা? হ্যাঁ, সেদিন আমি ওই মিথ্যে কথা না বললে মা তোমাকে এই বাড়িতে থাকতে দিত না। অশোষী বাড়ি থেকে বের করে দিত। তুমি সেদিন মিথ্যে বলেছিলে নিশিত? যা যা বলেছিলে সব মিথ্যে ছিল? হ্যাঁ, সব মিথ্যে ছিল। তোমার সেদিনের কথাগুলো তুমি একটা বিশ্বাস করে বলনি? না, কোনোটাই বিশ্বাস করি না। তবে মিথ্যে কেন বলেছিলে তুমি? বললাম তো তোমাকে বাঁচাতে, শুধুই তোমাকে বাঁচাতে। তোমায় আমার